এই ভিডিওতে আমরা রিয়াক্ট করব পৃথিবীর সুন্দর কিছু কেকের ওপরে, কারণ আমরা হাংরি। এই কেকের মূল্য $1 মিলিয়ন। এই কেকটার নাম ওয়ার্ল্ড রেকর্ডে আছে। আমি জানি না এটা কি, কিন্তু আমি শুধু জানি এটা কেক। এই ভিডিওটা সুস্বাদু হতে চলেছে। শুরু করা যাক আমাদের প্রিয় পোকেমন কেক দিয়ে। এটা কেক তো বটে, কিন্তু আমাকে বলো এটা কোন পোকেমন? আমার তো এখন অব্দি পাম ট্রির মতো লাগছে, তাই না? বুঝতে পারছি তুমি কার সম্পর্কে বলছো। ওর মুখটা হলুদ রঙের। হ্যাঁ, আমি ঠিক নামটা Okay, জানি এইটা। না। আমার মনে হয় আমিও সেটা ধরেই এগোচ্ছি। এই কালারটা তো পাম ট্রির মনে হচ্ছে আমার না। মতে পাম ট্রি এর কালার অরেঞ্জ হয় না। বোঝার চেষ্টা করছি, হয়তো এটাই নিশ্চয়ই চারিজার্ডই। তোমরা কি বুঝতে পেরেছিলে এটা চারিজার্ড? মিথ্যে বলবে না। তুমি মিথ্যে কথা বলছো, মুখ বন্ধ রাখো। কেকটা তো দারুণ, কিন্তু জানি না খেতে কেমন। এতটাও ভালো হবে না। ফন্ডেন্টের স্বাদ ভালো নয়। ফন্ডু? ফন্ডেন্ট হয় না, ফন্ডু হয়। ফন্ডু হলে আমার তাতে কি? এরপর দেখুন, এটা হলো এবার জম্বি ওয়েডিং কেক। তো এটা দেখতে তো বিয়ের একটা নরমাল কেকের মতো লাগছে। এর মধ্যে শুধু একটু স্ক্র্যাচ করে দিয়েছে আর একটু লাল কালার দিয়ে দিচ্ছে। এটা দারুণ, দেখতে ভালো লাগছে। এটা একটা দারুণ আইডিয়া। একটু ভাবো, তুমি কারোর বিয়ে বাড়িতে গেছো আর সে কেক কাটছে, আর তুমি যে টুকরোটা পাচ্ছ তাতে হাতের ছাপ লাগানো আছে। আমার তো এই ধরনের বিয়ে খুব পছন্দের। আমার বউ বলেছিল আমি নরমাল বিয়ে করব, কিন্তু আমি বলেছিলাম দারুণ ভাবে হবে। তুমি কি জানো জম্বি কেকের থেকে ভালো কেক কোনটা? কি? ইজি কেক। বলতে গেলে আমি একদমই জানি না এর অর্থ কি। হয়তো এই কেকটা ইজি দেখতে, বাকিটা দেখা যাক। হতেই পারে। এটা কাপড়ের মতো দেখতে, কিন্তু আসলে একটা কেক। এটা কি আসল? হ্যাঁ। তুমি এর সম্পর্কে কি করে জানলে? কে বুঝবে না বলো তো? এটা একটা কেক। এটা কেকই তো। ওতে তুমি ওটা কি করে জানলে এরা কেকের উপরে আরেকটা কেক রাখছে? ওটা কেকের মতো মনে হচ্ছে না। এটা সম্পূর্ণ কেক। এটা কেকই তো। এই ভিডিওটাই কেকে। আচ্ছা, এটা কি ওই কেকটার মতন? এটা পুরো কেক। নিশ্চিত রূপে বলতে গেলে এটা ফন্ডেন্ট বা ফন্ডু, কিন্তু আমার এটা প্রয়োজন নেই। আমার পছন্দ নয়। ফন্ডু হলে আমার তাতে কি? তোমাকে মনে করিয়ে দিই জিমি, তুমি সবসময় ইজিজ পড়ো, কিন্তু আজকে তুমি কিছুই পড়োনি। এটা দেখো কেন? আমি জুতো পরিনি। আমরা যখনই ভিডিও বানাই তখন তোমার এই নোংরা পাটা কেন দেখতে হয়? তুমি কখন আমার পা দেখো একটু বলো? ওটা তো সবসময় আমার ডেস্কের নিচে থাকে। এটা তো একদমই মিথ্যা কথা। ওকে, জুতোটাও কেক, এই বক্সটাও হলো কেক, যার উপরে রাখা আছে সেটাও কি কেক? আমি তো চাই যে ওটাও যেন কেক হয়। ও, আমার কাছে আমার বক্স নেই। এই ভিডিওতে আমাকে দেখতে শর্ট লাগবে। হ্যাঁ, দেখেছো, তুমি আমাকে নিয়ে মজা করছিলে যে আমি জুতো পরিনি। আসলে আমি তোমার হাইটে থাকতে চেয়েছিলাম। সেটা তুমি ঠিক বলেছো। নিনটেন্ডো সুইচের কেক। এটা দারুণ হতে চলেছে। অবভিয়াসলি এরা কেকের উপরে যেটা রাখছে সেটা হলো ট্যাফি, তাই না? এটা খাবার জিনিস। এটা ফন্ডু। ফন্ডু আবার কি? ফন্ডু একটা চিজ যেটাকে সসের মধ্যে ডুবিয়ে খেতে হয়, আর ফন্ডেন্ট কেকে দেওয়া হয়। এটা ঠিক ফন্ডেন্ট। আছে, চলো এরপর দেখা যাক। একবার এটা দেখো। নিনটেন্ডো সুইচ দেখতে সবুজ হয় না, কিন্তু এটা সবুজ। আর ওতে তো যাই হোক এটা। আচ্ছা, এটা কি 3D স্ক্রিন বানাচ্ছে? ও, এটা দারুণ। ওরা লাভা কেকের উপরে ও, ভলক্যানো এটা বানিয়ে তো দারুণ, দিয়েছে। আমার ভালো লেগেছে। আমি যদি কখনো সুযোগ পাই তাহলে মারিওকে নিয়ে এই কেকে পুরো জীবন কাটিয়ে দেবো, সত্যি বলছি। কারোর কিচ্ছু যায় আসে না, কিন্তু এটা দারুণ। জানি না, কিন্তু আজকে আমি স্যাভেজ হয়ে গেছি। আজ জিমি খুব স্যাভেজ হয়ে না, গেছে। একবার কেকটা দেখো আর আমাকে বলো, এটা কি একটা 12 বছরের ছেলের স্বপ্ন হতে পারে না? ওরা তো মারিও ডিমটাকেও তৈরি করেছে কেকের উপরে। এটা তো খুবই দারুণ লাগছে। এটা সুপার স্ম্যাশ ব্রস হতে পারে। তুমি কি সুপার স্ম্যাশ কে খাবে? এরপর আসছে পিৎজা কেক। পিৎজা কেক। এটা তো দারুণ লাগছে দেখতে। এক মিনিট, কি? আমার জন্মদিনে এই কেকটাই চাই। আমার মনে হচ্ছে আমি কিছু স্টেপ দেখিনি, তাই না? কেটি, তুমি জন্মদিনে যদি এটা না নাও তাহলে আমি কিন্তু খুব খারাপ চলো ভাববো। একটু ভিতরটা দেখি। এটা কেক? বাপ রে, একটু ভেবে দেখো, তুমি পার্টি দিচ্ছ আর তুমি বললে বন্ধুরা আমি সবার জন্য পিৎজা আনিয়েছি, কিন্তু যখনই ওরা খেতে যাবে তখন ওরা বুঝতে পারবে আসলে এটা তো কেক। আর তুমি বলবে বোকা, এটা একটা কেক। আমাদের এটা কার্লের সাথে করা উচিত। মাইনক্রাফট কেক। চলো দেখা যাক। এটা কেক নয়, এটা তো পেপার। না দাঁড়াও, এটা কেক। ও শুধু মাপার জন্য পেপারটা ইউজ করছে, কারণ মাইনক্রাফটের সবকিছু স্কোয়ার হয়। কি দারুণ। আরে এটা তো জমি। সত্যি কথা বলতে এটা খাবার মতো মনে হচ্ছে না। হ্যাঁ, অনেকগুলো চকলেটের টুকরো খেয়ে অসুস্থ হয়ে পড়বে। এটা খাবার জন্য তৈরি হয়নি। একদম ঠিক বলেছো তুমি। যদি তুমি ভালো দেখতে কেক বানাও তাহলে খাওয়ার উপযুক্ত করো। ওরা মাইনক্রাফটে স্টিভও বানিয়েছে, দেখো। ঠিক আছে, দেখা যাক ফোর্টনাইট কেক বানানো হলে ওটা খাবার যোগ্য হবে চলো কিনা। দেখা যাক বার্থডে কেক কিভাবে বানিয়েছে আর এটাকে সত্যি কথা খাওয়া যায় বলতে কিনা। দেখো, ও কিন্তু গ্লাভস পরেনি, তাই আমি এটা খাবো না। ও নিজের বাড়ির জন্য বানাচ্ছে ভাই। আমি তবুও খাবো না। ঠিক আছে, তোমাকে কে নেই বা খাওয়াবে বলো? একবার দেখো ওটা। এটা মাইনক্রাফট কেকের থেকেও সুন্দর লাগছে দেখতে। খাওয়ারও উপযুক্ত মনে হচ্ছে ও, ভাই। আরে এটা তো স্যাচেল। স্যাডেল। স্যাচেল ওটা হয় যেটা তুমি তোমার কোমরে পরো, যেটাকে ছেলেদের পার্স আচ্ছা, বলে। কেউ কি এখান থেকে একে তাড়িয়ে দেবে? একদম না। ও, এর ভেতরে তো এই জেমস ভরে রেখেছে। এটা দুর্দান্ত। এরপরে আছে ডাইনোসর কেক। দেখে নিও, এটা টিরেক্সই হবে। ডাইনোসরের কথা হলেই টিডেক্স এর কথা মনে পড়ে। ও দেখো, এটা খাওয়ার উপযোগী টিন ফয়েল। কিন্তু এখন এটা অদ্ভুত মনে হচ্ছে। এটা কি সত্যি একটা কেক? কারণ এটাকে তো অনেকটা ফোমের মতো মনে হচ্ছে, অথবা এটা সত্যিকারের কেক। ডাইনোসর তৈরি হয়ে গেছে আর ভলক্যানো আসল কেক। আচ্ছা, ডাইনোসর কি কেকের না, তৈরি? এখনো পর্যন্ত তুমি বুঝতেই পারোনি। দেখো, এটা বি রল শর্ট কেক নয়। আমাদের কমেন্ট করে বলুন এটা কি কেক। এটা দেখুন, এটা হলো উড়ন্ত কেক। আমি এটাকে ক্যাপ বলবো। একে শুধু উড়তে দেখি। হ্যাঁ, কিন্তু এটা উড়ছে না, ভাসছে। না, এটা উড়ছে। উড়ছে। তুমি কি? না, এটা জোড়া আছে, উড়ছে না। তোমার কি মনে হচ্ছে এই ফুলগুলো এই কেকটাকে ধরে রেখে দিয়েছে? এটা একটা উড়ন্ত কেক। তাহলে কি বলছো এই মাইক্রোফোনটাও তো উড়ছে, তাই না? এটা ধরে আছে, আর এটা ফুলও নয়। আমি তো একদম মানছি না। বড় একটা বার্থডে কেক, পুরো 26 ইঞ্চির কেক। অনেক বড় কেক ভাই। অনেকটাই বড় কেক। এটা দারুণ। এটা সত্যিই দারুণ। আমার না একটা খুব বড় কেক চাই।
এই দেখো কার কেক। আজকাল অনেক মানুষজন কার কেক বানাচ্ছে। আরে এটা কি? দাঁড়াও, এটা তো ফার্স্ট কেন করছে আমি বুঝতে পারছি না। আমরা 8টা কেক থেকে সোজা 38টা কেকে চলে এলাম। বুঝতে পারছি না ওরা এটা কি আসল গাড়ির মতো বড়ই বানাবে। আমার তো মনে হচ্ছে এটা বাটারের মতন। বাবারে, দেখো এটাকে দেখে মনে হচ্ছে আসলে আর পরিশ্রম দিয়ে তৈরি যদি কেক। তুমি অনেকটা স্ট্রং হও তাহলে পুরোটা খেয়ে দেখাও। হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। এবার এরা ফান ডুইং করছে। তোমার মা করছে। আমার ভালো লাগে না, আমার মায়ের সম্পর্কে কিছু বলবো তোমার না। কাছে আমার মায়ের নম্বর আছে তাই আমার না? কাছে তোমার মায়ের নাম্বার আছে আর আমি তাকে ফোন করব। আরে না। এটা বলার জন্য যে উনি খুবই সুন্দরী। ইয়ো, এটা কি খাওয়ার উপযোগী ক্রোম পেইন্ট? ও দেখো একবার, ও, কি ও। দারুণ লাগছে তাই না? ও দেখো, এটা সুপার বোলের জন্য। ক্রিস, এটা আবার কি নম্বর? এটা হলো এখন বলো না তোমার উত্তর দেবার আগে। এটা কোন নাম্বার? ঠিক আছে চলো এবার বলো। 53, তাই না? তবে আমি 52 বলতে চাইছিলাম। হ্যাঁ, ওটা মনে হয় কোনো লোগো হবে। ওটা 52 হবে। ও হ্যাঁ, এটা তো একটা হাইজম্যান ট্রফি। ভাবো একবার যদি এটা হাত থেকে পড়ে যায় তাহলে কি তাহলে হবে? এরা এটাকে ট্রাকে তুলছে। তাহলে এখন সময় এসেছে, জুম করো আরেকটু করো, পৃথিবীর সবথেকে উঁচু কেকের। জিমির থেকে উঁচু। আমি তো জাস্ট আন্দাজে বলছিলাম, আমি জানি না তোমার এটা থেকে লম্বা লম্বা হয় মনে কিনা। হচ্ছে। এ তো সবার থেকে উঁচু। হ্যাঁ তাহলে এটা আমার থেকেও লম্বা। আর সত্যি বলতে এটা খুব কুলও। আমি এটার উপরে জাম্প করতে চাই। এটা তো একটা পিরামিড। এই পিরামিডটাকেও কি এলিয়েন্সরাই বানিয়েছে? এলইডি কেক। ও, এটা কি কেকটার উপরে প্রজেক্টর লাগিয়েছে? এতে এই কেকটা কি আরো ভালো লাগবে না খুব বাজে লাগবে? এই লোকগুলো নিশ্চয়ই এর উপরে প্রজেক্টর লাগিয়েছে। যদি না হয় এলইডি তাহলে কে খাবে ভাই? ওরা এই কেকটাকে স্ক্রিনের মতো ব্যবহার করছে আর এটাকে আরো সুন্দর তৈরি করা উচিত। এটা সত্যি এই দুর্দান্ত। আইডিয়াটা তো খুব সুন্দর আর এটা দামিও মনে হচ্ছে না, কারণ এটা একটা সিম্পল কেক মনে হচ্ছে। তুমি তোমার বিয়েতে কেকটা আনোনি কেন? আমি জানতামই না এরকম একটা কেক হয় যে। পরেরটা হলো, তো আপনারা স্ক্রিনে অবশ্যই পড়ে নিয়েছেন, এটা হলো অক্টোপাস কেক। আমার মনে হয় এটা এরকম হবে। চলুন দেখা যাক কিরকম হবে। আমি কাথুলু ভাবছি। আমি তো অক্টোপাসই ভাবছি। তো তোমার মতে এই কেকটার মধ্যে পাইপ দিয়ে লাগানো হয়েছে কেন? কারণ এই পাইপটাকে তো কেউ খেতে পারবে না তাই না? এটা কি সত্যি একটা কেক? এটা তো ট্যাফি মনে হচ্ছে। তোমার এটাকে টাফি কেন মনে হচ্ছে? আমার তো দেখো, মনে আমার হচ্ছে মনে না। কি হচ্ছে সব ওটাকে বলে যাচ্ছ যেভাবে তুমি, হ্যাঁ? ঘোরাচ্ছে মোড়াচ্ছে, কেক ওরকম ভাবে তৈরি হয় না ভাই। এটা ভাঁজ করা কেক। দেখো টি শার্টে অক্টোপাসের ছবি আছে। যাই হোক, আমার তাতে কি যায় আসে? হ্যাঁ, তোমার মুখটা বন্ধ করো, এই কেকটা দারুণ। অনেকক্ষণ থেকে আমাকে মুখ বন্ধ করতে বলতে চাইছিল। তুমি কি জানো, তুমি যখন কোনো রেস্টুরেন্টে যাও আর ওরা খাওয়ার সাথে সাথে প্লেটটাকেও খুব ভালোভাবে ডেকোরেট করে। সবাই তোমার মতো বড় লোক হয় না ক্রিস, তাই আমি জানি না। মুখটা বন্ধ করো। সেই রকম টেন্টাকেলসও হয়, ওরা ডেকোরেশনের জন্য লাগিয়েছে কেকের ওপর। শোনো, এরকম একটা জিনিস আমি আর আমার বন্ধুরা একবার তোমাকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, বুঝে গেছি। আমার একে অপমান করতে ভালো লাগে। উড়ন্ত ইয়োটা কেক, আরেকটা উড়ন্ত কেক। এটা সত্যি ওরা উচিত। আমি শুধু এটাই বলতে চাই যে আগেরটা বাবারে উঠছিল না। বাবা। এটা তো বিউটিফুল। ওরা তো পুরো কেকের বানাচ্ছে। জিমি, কি জিমি, হতে এটা পারে সত্যি না। উঠছে। একে বলে ওরা। এটা ওই ফুলের মতো নাটক নয় যে ওই স্ট্যান্ড লাগিয়ে করছে। আচ্ছা, এরা কি ম্যাগনেট ইউজ করছে? ইয়োডার কাছে ফোর্স আছে। ক্ষমা করো, আমি ভুলে গেছিলাম। ইয়োটাই ভালো, তার জন্য আমি খুশি। এরকম নয় যে আমার ইয়োটা পছন্দ নয়। হ্যাঁ। কিন্তু এবার আমাদের কাছে আছে $3,50,000 কেক। এত টাকা কেন নষ্ট করবে একটা কেকের এই জন্য? কেকটা তো আমাদের বাড়ির থেকেও বেশি দামি। আচ্ছা, এরা আসলে কারা? এরা এত দামি কেক কেন অর্ডার দেয়? আমি বুঝতে পেরে গেছি। ব্যাপারটা হলো, দেখতে গেলে বিয়ের কেকগুলো এই জন্য দামি হয় যে কারণ এগুলো বিয়ের জন্য তৈরি। এরা $3,50,000 কেক আনিয়েছে আর ছুরিটা উল্টো আরে ধরেছে। হ্যাঁ, ঠিক বলেছো। আমার চোখ Oh my ফটকে God! দেখে। আরে এবার একটু দেখো, যেই শর্ট চেঞ্জ হলো ছুরি সোজা হয়ে গেল। আর যদি আপনার 3.5 লাখের কেকটা দামি মনে হয় তাহলে এই নিন $5,00,000 কেক। কি দারুণ ব্যাপার। এটা তো খুব সুন্দর ভাই। এটা তো কোনো গেমের প্রাসাদ মনে ওয়াও, হচ্ছে। আমি তো এটা কার্ড দিয়েই বানাতে পারবো না, তোমরা এটা কেক দিয়ে কি করে বানালে? তুমি জানো আমি এটা মাইনক্রাফটে বানাতে তুমি পারি। বানাতে পারবে না। না, বানাতে পারবো না ভাই। আর এর পরেরটা হলো $1 মিলিয়ন কেক। বাপ রে, এটা তো অনেক বড় কেক। বাবা রে বাবা। কি, এটা তো লোকেদের থেকেও বড়। আমার তো মনে হয় এটার একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। বানানোর পেছনে উদ্দেশ্য কি এটার? আমি এর পেছনে লুই ভিটন দেখতে পাচ্ছি। লুই ভিটন এটাকে স্পন্সর করেছে। এটা কোনো মলের ভিতরের অংশ মনে হচ্ছে। খুবই দারুণ মল। তাহলে এটা ছিল পুরো $1 মিলিয়ন কেক। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, কারণ আপনাদের মধ্যে যে কোনো একজনকে ডেকে আমরা ভিডিও বানানোর সুযোগ করে দিতে পারি। ও